হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে আমি চলে এসেছি করিমপুর লতিরাঙ্গার রোজ লেডিস বিউটি পার্লারে। আর বিউটি পার্লারে আমি এসে কি করছি তোমরা দেখতে থাকো। আজকে আমি বিউটি পার্লারে চলে এসেছি আর আমার এরকম টেরাবেরা মাম্মি চুলগুলোকে শার্ট করানোর জন্য স্মুথনিং করাবো ভাবছি। তো চলো কেমন কি হয়, ভিডিও স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বিউটি পার্লারটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে সব কিছুই করানো হয়। তোমরা যদি চাও তাহলে চলে আসবে। আর এখানে শুরু হয়ে গিয়েছে চুলে ভালোভাবে ওয়াশ করে ক্রিম লাগিয়ে দিয়ে ফয়েল পেপার দিয়ে ফোল্ড করে দিচ্ছে। এটা প্রায় চুল অনুযায়ী হবে যতক্ষণ রাখার দরকার। আমার এখানে 8 ঘন্টা রেখেছিল, তারপরে খুলে ফেলেছে। এখানে চুলটাকে আবার ভালোভাবে ওয়াশ করছে। আর তোমরা তো দেখতে পাচ্ছ আমি কান ধরে আছি, মানে এখানে কানে জল ঢুকে যাচ্ছিল, আমার ভয় করছিল, সেই কারণে আমি আবার কানটা ধরে রেখেছি। তারপরে চুলটাকে ভালোভাবে এরা ওয়াশ করছে। তো চলো এবার কি প্রসেস এখানে ইউজ করে সেটাই দেখবে তোমরা। যারা স্মুথনিং করবো তাদের জন্য এই ভিডিওটা আমি করে ফেললাম। তো চলো দেখা যাক এবার কি হয়। আবার চুলটাকে শুকানোর পরে এখানে হিট ব্যবহার করা হচ্ছে চুলে। তো প্রায় শেষ হয়ে গিয়েছে, 2 দিক থেকে 2 দিনা করেছে। তো চুল টানার পোর্শনটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আবার আরেকটা ক্রিম চুলে অ্যাপ্লাই হচ্ছে। সো এটা অ্যাপ্লাই হয়ে যাবে, তারপরে আবার মনে হয় হেয়ারটা ওয়াশ করাবে। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, জানতে পারবে। তো এখানে দুটো দিদি মিলে কাজ করছে, তোমরা তো দেখতে পাচ্ছ। ক্রিমটা প্রায় 20 মিনিট রাখার পরে এখানে আবার এটাকে ওয়াশ করা হচ্ছে ক্রিমটাকে। তো তোমরা ফাইনাল লুক দেখতে অবশ্যই ভুলবে না। তো এইটা ক্রিমটা অ্যাপ্লাই করার পরে চুলটাকে আবার শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পরেই ফাইনাল রেজাল্ট তোমরা দেখতে পাবে। তো চলো দেখে নাও এখানে আমার হেয়ারটা কেমন লাগছে স্মুথনিং করানোর পরে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর যারা যারা আমার মতো স্মুথনিং করতে চাও তারা করিমপুর লতিরাঙ্গা মোড় রোজ লেডিস বিউটি পার্লারে অবশ্যই চলে আসবে। আর তোমরা দেখো আমার লুকটা কেমন লাগছে। সো আমি এখানেই আমার ব্লগ ভিডিওটা শেষ করলাম। তো বাই।